হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। রিনা ফুড কিচেনে সবাইকে স্বাগত। আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, লাউ পাতায় রুই মাছ। খুবই টেস্টি একটি সুস্বাদু রেসিপি। দেখতে থাকো কিভাবে তৈরি করি। লাউ পাতা রুইয়ের জন্য এখানে আমি দুটো লাউ পাতা নিয়েছি। এগুলো ধুয়ে 1 মিনিট নুন জলে চুবিয়ে রেখেছিলাম। এখন এটা আমি এই যে তুলে নিয়েছি। 3 টুকরো মাছ নিয়েছি, আর কিছু মশলা নিয়ে নিয়েছি। বাটা মশলা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, সর্ষে বাটা, আর হচ্ছে জিরে বাটা, আর হলুদ, আর লবণ তো লাগবেই। মাছটা আমি নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি। নুন হলুদ দিয়ে মেখে এবার আমি সব মশলা একে একে দিয়ে দেবো। সব মশলা দিয়ে এবার মেখে নেব মাছটা। এখানে আমি 3 টুকরো মাছ নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতন মাছ নিয়ে নেবেন। আমি এখানে 3 টুকরো নিয়েছি। এবার আমি এখানে কাঁচা তেল অ্যাড করছি। তেলটা দিয়ে ভালো করে মাছটা মেখে নিতে হবে। মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে, তাহলে সব মশলাগুলো মাছের ভেতরে ঢুকবে এবং খেতে খুবই টেস্টি হবে। খুবই সুস্বাদু একটা রেসিপি, খুব চটজলদি তৈরি হয়ে যায়। বাড়িতে কোনো রিলাই করে দেখবেন, ভালো লাগবে। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি এবং সামান্য একটু তেল দিয়েছি। এবার একটি লাউ পাতা দিয়ে দেবো তেলের ওপরে। মাছটা যে মেখে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এই যে মাছটা সব মশলা সহ দেওয়া হয়ে গেছে। কোনো ভাজার ঝামেলা নেই মাছ, এবং কোনো জলেরও প্রয়োজন হবে না, শুধু মশলা আর মাছের ওপরে। এবার আরেকটা লাউ পাতা দিয়ে উপরটা ঢেকে দেবো। ঢেকে দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে দেবো উপরে, যাতে চাপা দেওয়া থাকে। খুবই আগুনের আঁচ কিন্তু খুব অল্প দেওয়া থাকবে। আমি মাটির উনুনে করছি, আপনারা গ্যাসে করলে লো ফ্লেমে করবেন, কেননা নিচ দিয়ে তাহলে পাতাটা পুড়ে গেলে মাছের কোনো স্বাদই থাকবে না। ঢাকনা তুলে আমরা দেখে নিচ্ছি কিছুটা হয়েছে নাকি। হলে এবারে এতে আমি ধনে পাতা অ্যাড করব। হয়ে এসছে, দেখুন কি সুন্দর তেল উঠেছে। এবার ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার আবার লাউ পাতা দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। তৈরি হয়ে গেছে আমার লাউ পাতায় রুই মাছ। যদি রেসিপিটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল রিনা ফুড কিচেন। আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে।